জন্মের সাংবাদিক। এবার তুই দেখবি সেটা। আজকে আমার পুরো 14 গোষ্ঠী খানদান আসবে। হাউ ডেয়ার ইউ আর। এবার দেখ তোর মুখোশ আমি কেমনে যা, তুই জীবনে বাংলাদেশে পা দিতে পারবি না। এই প্রতিবেদনে কি বলছিস? আমার মেয়ে টাকা চেনে। যেই মেয়ে বাসা থেকে বের হয় না, যেই মেয়ে কোথাও যাইতে হইলে আমাকে ছাড়া যেতে পারে না, আমার এই ছোট্ট বাচ্চা মেয়েটাকেও ছাড়তেছিস না। পৃথিবীর কোনো মা সহ্য করবে না তার সন্তানকে নিয়ে বলা, তুই আমার সন্তানটাকে পর্যন্ত ছাড়তেছিস না। সমস্ত প্রমাণ আমি মেজর থেকে শুরু করে ব্রিগেডিয়ার জেনারেল থেকে শুরু করে সবার কাছে দিয়ে আসছি, যাতে আজকে আমি দ্যাট করলেও তোর শাস্তি এই পুরো দুনিয়া দেখে। প্রত্যেকটা প্রমাণ সহকারে আমি দিয়ে আসছি। আমি গার্ডস নিয়ে চলি, এখনো বলি, কারণ আমি সত্য। আমার অসুস্থ বাবার চোখের পানি সহ দোয়া আছে, আমার মায়ের দোয়া আছে। তোর মতো আমি না। একটা মানুষ কয়দিন করবে? একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 4 দিন না। 6টা বাচ্চা আমাকে পাগল করে দিছে। আমি মানসিক ইনস্টিটিউটে ভর্তি হয়ে গেছি। ও আমার নামে মামলা করছে, আমি আসতে চাই। কেন চাই? তুই আমাকে হত্যা করতে বারবার বাধ্য করিস, কারণ আমি জানি এখন তোর পাশে মুন্না আছে, তুই টাকা দিয়ে সব করতে পারবি। কিন্তু আমি এমন জায়গায় দিয়ে আসছি সেখানে টাকা না, সেখানে শুধুমাত্র জয় হয় সত্যতা এবং স্বচ্ছতা। আমাকে 2 মানসিক রোগী টর্চার করতে করতে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে আসছিস। আমি তাদেরকে হাত জোড় করে বলছি, আমাকে মেরে ফেলেন আপনারা, তাও আমাকে বাঁচান, এই জালিমের হাত থেকে বাঁচান। একের পর এক মিথ্যাচার দিয়ে আমার পুরো পরিবারটা ধ্বংস করে দিতেছিস। আমি ক্লান্ত। এত মিথ্যাচার, এত মন গড়া কথা আমি আর নিতে পারতেছি না। আমি ক্লান্ত। আপনারা কেন বুঝতেছেন না? আমাকে ট্র্যাপ করা হয়েছে। আমি বিশ্বাস করে আকাশ নিবিড়ের বাসায় গেছিলাম। আমি জানতাম না আমাকে এরকম ট্র্যাপে ফেলবে। আমার বাচ্চাগুলো নিয়ে বাঁচতে দাও আমাকে। আমি আর নিতে পারতেছি না। একের পর এক মিথ্যা মামলা, একের পর এক হয়রানি। গত 5-6টা মাসে আপনারা দেখছেন ওর ওয়ালে অন্য কোনো নিউজ আমি ছাড়া। তবু আপনারা বুঝেন না যে অভিও বাণিজ্য করতেছে, ওর সাথে অ্যাড হয়েছে আমার সৎ খালাতো বোন। আপনারা বুঝতেছেন না? দুনিয়ার যত বড় পাপী বান্দা হোক, আল্লাহ চাইলে সবাই মাফ করে দেয়। মুন্না, তুই এগুলো করিস না। মুন্না থাম। মুন্না, তোর মেয়ের দিকে তাকা। আমার 2টা সন্তান মুন্না। আমি তোরে বারবার বলছি আমার কিন্তু কেউ নাই। আমি জানের মাথায় হাত রেখে বলছি, তবুও বিশ্বাস করলি না। ওই কাজীকে টাকা খাওয়ায় কাজীরে দিয়ে বলাইছে, তবুও বিশ্বাস করলি না তোরা। আমার অনেক খারাপ লাগতেছে।